হ্যালো সবাইকে। তো উল্টো রথযাত্রার আগের দিন আমি আর ছেলে মিলে বাসে করে চলে গিয়েছিলাম বাপের বাড়ি। বাপের বাড়ি যাওয়ার পর আমি স্কুটি নিয়ে চলে গেছিলাম শ্রীরামপুর আমার দিদির মেয়েকে নিয়ে আসার জন্য। আর তাকে নিয়ে চলে এসেছিলাম পার্লারে নিজের একটু স্কিন কেয়ার করার জন্য। তারপর পার্লার থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে ভাইদের তো রথযাত্রা হচ্ছে এখানে, তো ওখানে মেলাতে কিছু খাওয়া দাওয়া করেছিলাম। কি কি খেয়েছিলাম চলো তোমাদেরকে দেখাই। আর এইবারে রথযাত্রা দেখো, এদিকে গেটটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। তো এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা চটপটি খাওয়ার জন্য। দেখো দিদির মেয়ে চটপটি নিচ্ছে, আর ও তো আমার ক্যামেরাম্যান, সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। আর চটপটিটার টেস্ট কিন্তু অতটাও ভালো ছিল না, তাই দিদির মেয়ে খেতে চাইছিল না, আমি ওরটা নিয়ে খেয়ে নিয়েছিলাম আবার লাস্টে। আর আমি তো এখন খাওয়ার নষ্ট করার একদমই বিরোধী, আমি খাওয়ার একদমই নষ্ট করতে পারি না, তাই আমি নিজেই খেয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ অনুষ্ঠান তো প্রায় শুরুই হয়ে গেছে। আর তারপরে আমরা চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। এখানে ফুচকা খেয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি গিয়ে আবার সবাই মিলে একসাথে চলে এসেছিলাম অনুষ্ঠান দেখার জন্য। তো আমি এখন আমার ভাইদের ক্লাব অর্থাৎ প্রগতি তুর্কি ক্লাবের রথযাত্রা নিয়ে কিছু কথা বলবো। এই প্রগতি তুর্কি রথযাত্রা এই বছর নিয়ে 12 বছর হয়ে গেল। এমন একটা বছর যায়নি যেই বছর কোনো লোক এই ক্লাবের নামে বদনাম রটানো বাকি রেখেছে। প্রতি বছর কিছু না কিছু নিয়ে বদনাম রটায়। তাদেরকে আমি একটাই কথা বলবো, যাদের নাম থাকে তাদেরই মানুষ বদনাম করার চেষ্টা করে, আর এই চেষ্টা তোমরা চালিয়ে যাও।